হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি বিশ্বজিৎ আজকের ব্লগ নিয়ে চলে এলাম। আজকে রাত্রে বাগানে আমরা তন্দুরি চিকেন বানাবো বা চিকেন টিক্কা। তার জন্য একটা চুলা বানিয়ে নিচ্ছি যেখানে গ্রিল করব। তার জন্য সকাল সকাল লোকনাথের ওয়ার্কশপে চলে এলাম। লোকনাথকে যেমন যেমন আমি বলে গেলাম তেমন তেমন ও বানাতে লাগলো। এই দেখুন প্রায় কমপ্লিটের মুখে। চুলাটা কেমন তৈরি হয়েছে বা কেমন করেছি আমার নিজের আইডিয়া থেকেই করেছি, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর জন্য 8 পিসের মতো শিক তৈরি করে দিয়েছি। 4 পিস আমি আর বিল্টু বানিয়েছিলাম, আর বাকি 4 পিস লোকনাথকে বানাতে দিয়ে গেলাম, সন্ধ্যায় নিয়ে যাব। তো সেই মতো তৈরি করে রাখবে। এই যে রড দিয়ে গেলাম, আর এই দেখুন তৈরি হয়ে যাওয়ার পর কেমন লুক হয়েছে। এটাতে আজকে আমরা তন্দুরি চিকেন বানাবো। আর এই ফাঁকে একবার বাগানের আপডেটটাও দিয়ে দিচ্ছি। দেখুন কত গাঁদা ফুল ফুটেছে, আর গাঁদা ফুলের সাইজ আমার হাতের মানে একদম কুলোচ্ছেই না বলতে গেলে। দেখুন কত বড় বড় হয়েছে। আর একটা ইউনিক কালারের গাঁদা হয়েছে দেখুন। এটা আপনাদের ক্যামেরাতে ঠিক কালারটা বোঝাতে পারছি না। প্রথম যখন হয়েছিল একদম পুরো লাল টকটকে মতন লাগছিল। আর এই দিকে দেখুন ছোট ছোট মটরশুটির যে গাছগুলো চারা দিয়েছিলাম সেগুলো বড় হতে আরম্ভ করে দিয়েছে। এই দেখুন। আর এই দিকটায় করলার বীজ ছড়িয়েছিলাম, সেটা বেরিয়ে গেছে। আর এটা মূলা ফুল। মূলগুলো ফুল বা পৌষ মাসের সংক্রান্তিতে কাজে লাগবে বলে ফুল রেখেছিলাম। বাঁধাকপিগুলোও বড় বড় হয়ে গেছে। আর এই দিকে দেখুন টমেটোর গাছে প্রচুর টমেটো ধরেছে। কাঁচা টমেটো এখনো পাকেনি, কিন্তু গাছগুলো পুরো ভর্তি ভর্তিভাবে টমেটো ফলেছে। এই দিকের গাছের থেকে আবার ওই সাইডের যে গাছগুলো আছে সেই দিকেও আর অনেক বড় বা বেশি ফলন হয়েছে, ওটাও দেখাবো। এই দেখুন কিছুদিন আগে ওলকপির গাছ লাগিয়েছিলাম, সেগুলোও ঠিক মোটামুটি বড় হয়ে গেছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে পালং শাকের বীজ ছড়িয়েছি, ছোট ছোট বেরিয়েছিল, সেগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আর ওই দিকটাতে ফুলকপিগুলো এবার আস্তে আস্তে গুটি বাঁধতে আরম্ভ করে দিয়েছে। গাছগুলো মোটামুটি বড় হয়েছে, কিছু কিছু গাছ ঠিক বড় হয়নি, আর অনেকগুলো গাছ আবার বড় বড় পাতা হয়েছে। আর এই দিকটায় কিছু বাঁধাকপি গাছ এই দিকেও আছে, সেগুলোও ঠিক আরম্ভ হয়ে গেছে ফলন দিতে। আর সুইমিং পুলের প্লাস্টার হয়ে গেছে, এবার টাইলস বসানোর পালা। আর বলেছিলাম না এই দিকের টমেটোগুলোর বেশি ফলন হয়েছে। দেখুন কত এক একটা গাছে কতগুলো করে মানে টমেটো ধরেছে। অনেকে কিন্তু কাঁচা টমেটো খেতেও ভালোবাসে, কিন্তু আমার পাকা টমেটোই ভাল লাগে। চাটনি তার মধ্যে একটা আলাদা রকমই লাগে। আর এইদিকে মটর কলাইয়ের গাছগুলো দেখুন, ওইগুলো ওই দিকের থেকে ওই দিকের গাছগুলো আরো একটু বড় হয়েছে। এই ধনে পাতাগুলো অনেক উঠিয়ে খেয়েছি, এখনো প্রচুর আছে। আর ওইটাই নতুনভাবে গাজর আর মূলোর বীজ ছড়ানো হয়েছে। আর এই মাচাটা লাউ গাছের জন্য করা হলো এই নতুনভাবে। এরিকা পামগুলো নতুন আনা হয়েছে, এগুলো লাগানো বাকি আছে। আর এই দিকটায় কুমড়ো গাছ আছে, তারও একটা মাচা করে দেওয়া হয়েছে। কুমড়ো গাছে অনেকে মাচা করে না, কিন্তু আমরা করে দিয়েছি। আর এটা দেখুন
বেদানা গাছ এবং লিচু গাছের অনেক পাতা নতুনভাবে এসেছে। আর এই লিচু গাছটার পাতা ঠিকভাবে আসছে না, জানি না কেন, কিছু অসুবিধা নিশ্চয়ই আছে। আর এইদিকেও গাঁদাগুলো দেখুন কত বড় বড় হয়েছে, প্রচুর বড় বড় হয়ে গেছে গাঁদাগুলো। আর এই চালাতে আজকে ওই তন্দুরি চিকেন হবে। আর ওই দিকটা দেখছেন যে একটা স্নান করা হয়েছে, ওইখানেই সোফাগুলো রাখা হবে। একটা টেন্টের মতো করব, তো ওখানেই সোফাগুলো রাখবো। আর কুকুরের ঘরটা, কুকুর তো চলে এসেছে, আর্য আর টমি। তাদের এই শীতকালে ঠান্ডা যাতে না লাগে তার জন্য বস্তা তিরপল দিয়ে দেওয়া হয়েছে। আর বাইরে আমার মুড়ি মিলের পাশে যে প্লটটা আছে সেখানে কুকুরের বাচ্চা দিয়েছে 4টা। সেই বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। তাদেরকে একটু দেখতে গেলে তারা পায়ের কাছে এসে খেলা করতে আরম্ভ করে দেয়। দেখুন কত সুন্দর হয়েছে। মুড়ি মিলের যে স্টাফরা আছে তারা তাদের জন্য এই ঘরটা করে দিয়েছে আমুলের একটা ব্যানার দিয়ে। দেখুন কত সুন্দরভাবে ওরা আছে। এবার বাড়ি চলে এলাম। বাড়িতে এসে চিকেন তন্দুরির জন্য যা যা মশলা লাগে সেগুলো বাড়িতেই রেডি করে নিলাম। আর চিকেন আনতে বিল্টু গেছে, এসে এর সাথে মিশিয়ে 2 ঘন্টা রেখে দেব। বাড়ি থেকে এসে দেখি ছোট ভাই আর দীপকদা তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং তাতে আলু পোড়াও করতে আরম্ভ করে দিয়েছে। এসে আমিও 2-1টা আলু পোড়া খেয়ে নিলাম। তারপর আগুনটাকে আরও ভালোভাবে আঁচ করার জন্য আরও কিছু কাঠ দিয়ে দীপকদা ধরাতে আরম্ভ করে দিল। এইদিকে বাটার আনা হয়েছে, বাটারগুলোকে গলানোর জন্য একটা বাটিতে ঢেলে নেওয়া হচ্ছে। আমি বাড়ির থেকে সব নিয়ে এসে এখানে শিকগুলোতে মাংসটা ঢোকাতে আরম্ভ করে দিলাম। আর এদিকে প্যাকেটের যে বাটার বেঁচে আছে সেটা জিভ দিয়ে চেটে দীপকদা খেয়ে নিল। এবার দেখুন আমি ওইদিকে শিকগুলোতে সব চিকেন ঢোকাতে আরম্ভ করে দিয়েছি। বাইরে প্রচণ্ড শীত, আর এখানে আগুন পোয়াতে খুব ভালোই লাগে। দেখুন চারিদিকের পরিবেশ। আমার প্রায় সব শিখে চিকেন রেডি করা হয়ে গেছে, আগুনও প্রায় ধরে এসেছে। দেখুন আগুনের আঁচটা কত সুন্দর হয়েছে। আর উনুনটায় একটু উঁচু হয়ে গেছে। এর পরের বারে এটা হয়ে যাওয়ার পর আবার লোকনাথকে দিয়ে দেবো, সে একটু ওপর থেকে একটু কেটে ওকে হাইটে একটু ছোট করে দেবে, তাতে শিকের আঁচটা ভালো নেবে। বাটারটাও প্রায় গোলানো হয়ে গেছে। এবার আমাদের শিক আপাতত 3টে স্টার্ট করে দিলাম দিয়ে, বাকিগুলোতেও ভরা হয়ে গেছে। এই দিকের আগুনটা একটু জ্বলছে বলে এগুলো দেওয়া হয়নি, ওইটা হালকা নিমে গেলে বাকিগুলো দিয়ে দেওয়া হবে। দেখুন বাকিগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে আমাদের তন্দুরি শিক করা স্টার্ট হয়ে গেছে।
দীপকদা মাঝে মাঝে বাটার বুলিয়ে নিচ্ছে। এবার দেখুন উনুনের আঁচটা কত সুন্দর হয়েছে, খালি কাঠের জালের। কয়লা এনেছিলাম কিন্তু কয়লা দিইনি। এরই মধ্যে বিটা আর বাবাই চলে এলো। বাবাইয়ের কাল পরীক্ষা আছে, তার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে ছেড়ে দেব। ও বাড়ি চলে যাবে, কারণ কালকে সকাল সকাল ওকে পরীক্ষা দিতে বেরোতে হবে। এবার দেখুন হয়ে গেছে, তার জন্য একটু প্রথমে টেস্ট করে নিচ্ছি। সত্যি খুব সুন্দর হয়েছিল। আর তার মধ্যে ভূমি আর মলিকেও নিয়ে চলে এলাম। ভূমি দেখুন এখানে এসে ভালো এনজয় করছে, আর ওরও খেতে খুব ভালো লেগেছে। দেখুন বাকিটাও আমি রেডি করে রেখেছি, দীপকদাই গ্রিল করছে। এবার দেখুন বাবাও হাত লাগিয়েছে, কারণ বাবায়ের তাড়া আছে, বললাম না কাল পরীক্ষা, তার জন্য। এটা আমি ফার্স্ট টাইম নিজে চেষ্টা করলাম। তার মধ্যে বাকি যারা খেয়েছে তারা খুব নাম করেছে, ভালো হয়েছিল, খুব সুন্দর। আর এইদিকে ভূমি আর ছোটু খেলতে লেগে গেছে। ভূমি মলিকে দেখুন জোর জবস্তি জলজিরা খাইয়ে দিচ্ছে। আর এইদিকে দীপকদা মাঝে মাঝে বাটার বুলিয়ে শিক ঘুরিয়ে যাচ্ছে। আর আমরা এক একটা করে হচ্ছে আর একটু একটু করে খাচ্ছি। আর এরই ফাঁকে একবার ওই শিকের মাঝে চাও চাপিয়ে দিলাম। চা আর শিক কাবাব ভালোই লাগলো। কম্বিনেশন কীরকম বন্ধুরা বলবেন। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখুন এরপর ভূমি খেয়ে দিয়ে আমার সাথে খেলতে লেগে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।